আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটা খাবার। এটা হচ্ছে তরমুজের খোসার মোরব্বা। তরমুজের খোসাটা ফেলে না দিয়ে এইভাবে একবার মোরব্বা বানায় দেখেন। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়া সুদ্ধা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুবই সহজ তৈরি করা, আর কি যে মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু তরমুজের খোসাটা নিয়ে নিয়েছি, মানে ছোচাটা আর কি। দেখেন আজকালকার তরমুজ খুব একটা পাকা না, সেই জন্য এই জায়গাটা মোটা। আমার এই মোটা জায়গাটাই দরকার। কতদিন পরে তরমুজটা যখন একটু পেকে যাবে, এই জায়গাটা একটু পাতলা হয়ে যাবে, লাল অংশ বেশি থাকবে। যাই হোক, সাদা অংশ বেশি এরকম দেখে নিচ্ছি। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে উপরের সবুজ অংশটুকু ফেলে দেবো। এই সবুজ অংশটুকু আমি পাতলা করে কেটে ফেলে দিব। সবুজ অংশটুকু ফেলে এই অংশটুকু আমার পছন্দ মতো আমি টুকরা করে নিব। এটাকে আমি 4 টুকরা না, আমি এটাকে 8 টুকরা করতেছি। এরকম ছোট ছোট টুকরা করে নেব। সবগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরা করে নেব। তো আমি তরমুজের এগুলাকে নিয়ে নিলাম, খোসাগুলাকে সুন্দর করে বেশ ভালো মতো এরকম করে কেটে কেটে। এখন এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিব। আমার কতগুলো বলবো আপনারা অনুমানে বুঝেন, চিনিটা অনুমান করে দিবেন। মোটামুটিভাবে আমার এখানে প্রায় বোধহয় 7 কি 8 কাপের মতো তরমুজের খোসাগুলো হয়েছে। এর সাথে আমি 2টা এলাচি একদম গুঁড়া গুঁড়া করে দিছি, 3-4 টুকরা দারচিনি। আর কিছু না, এখন আমি চুলাটা ধরা, এটাকে জাল দিব। তরমুজেরই পানি বের হবে, চিনিটাও গলে যাবে, ওই এর মধ্যেই তরমুজটা সিদ্ধ হয়ে যাবে। চিনিগুলা গলা শেষ শুরু হলেই এটাকে একটু মিশাই দিতে হবে, যাতে উপরে চিনিগুলাও গলে যায়। দেখেন এটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখি বুঝতে পারতেছেন, প্রায় 7-8 মিনিট লাগলো। এখন আমি কিন্তু মাঝারি আছে এটাকে জাল দিচ্ছিলাম, মানে মিডিয়ামের একটু করে, মিডিয়ামই বলতে পারেন। এখন আমি চুলার জালটাকে বাড়ায় দিই, এটা সিদ্ধ হয়ে গেছে। যখন আমার এই দুনিয়ার পানি ছাড়ছে তরমুজটা, এই পানিটুকুকে কিছুটা শুকায় নিতে হবে, একদম আঠা আঠা হয়ে যাতে গায়ে লেগে যায় আর কি। আমি কিন্তু এইভাবে খোলা অবস্থায় জাল দিব, খোলা অবস্থায় জাল দিয়ে এটাকে শুকায় নিব। আরও 7-8 মিনিট জাল দিলাম, শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি বন্ধ করে দিই চুলাটাকে, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এইটা মোটামুটিভাবে একটু ঘন একটা হইলেই হয়ে যায়, বাস। এর বেশি করতে গেলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তারপর যে শিরাটুকু আছে এতে কিন্তু এটা তবু মোটামুটিভাবে জমে একটু চিনি চিনি ভাব হয়ে যাবে, তো অসুবিধা নাই। হয়ে গেল আমার দারুণ মজার মোরব্বা। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার তরমুজের খোসার মোরব্বা। খুব সহজ তৈরি করা, একদম কোনো ভেজাল নাই। খালি একটু গরম মশলা দিবেন, দারচিনি এলাচি, চিনি দিয়ে জাল দিলেই হয়ে গেল। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রাও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে। একদম কম ঝামেলায়, হ্যাঁ বিজোসের একটা আইটেম। এটা ফ্রিজে বেশ 5-7 দিন রেখে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।